নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে সেলেসাওরা। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দাপটে জয় তুলে নিয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নকআউট পর্বে পা রেখেছে ৫ বারের চ্যাম্পিয়নরা। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় সেলেসাওরা। আক্রমণ, বলের দখল এবং পরিকল্পিত ফুটবলে প্রতিপক্ষকে কোনো সুযোগও দেয়নি ব্রাজিল। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি বলেন, দলের লক্ষ্য ছিল আগের ম্যাচের ইতিবাচক দিকগুলো ধরে রেখে আরও সংগঠিত ফুটবল খেলা। তার মতে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল শুধু জয়ই পায়নি, বরং মাঠ জুড়ে ছন্দ, নিয়ন্ত্রণ, দলগত সমন্বয়ের দারুণ প্রদর্শন করেছে। তবে ম্যাচ শেষে সবচেয়ে বড় আলোচিত বিষয় ছিল নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেন এই তারকা ফরওয়ার্ড। চোট কাটিয়ে জাতীয় দলে ফেরা নেইমারকে নিয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পুরো ব্রাজিল শিবিরে। আনচেলত্তির বিশ্বাস, নেইমারের উপস্থিতি ব্রাজিলের আক্রমণ বাক্যে আরও শক্তিশালী ও বিচিত্রময় গড়ে তুলবে। শুধু একজন খেলোয়াড় হিসাবে নয়, তার অভিজ্ঞতা পুরো দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। গ্রুপ সি এর শীর্ষস্থান নিশ্চিত করে ৭ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। একই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে মরক্কো। নেইমারের প্রত্যাবর্তন, দুর্দান্ত ফর্মে থাকা আক্রমণভাগ এবং আত্মবিশ্বাস সব মিলিয়ে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে ব্রাজিল। বিশ্বকাপের মঞ্চে এবার কি নেইমারের হাত ধরেই আবারও শিরোপা জিতবে সেলেসাওরা? আপনার মতামত জানাতে ভুলবেন না। জাকারিয়া আহমেদ, ইনসাফ, টাইমস 24।